বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদ দুর্নীতি নিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। ওই প্রতিবেদনে উঠে এসেছে, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায় সংখ্যালঘুদের ৬০০ বিঘা জমি দখল করেছেন বেনজির। সেই জমির একাংশে তৈরি করেছেন ইকো পার্ক। খবরে বলা হয়েছে, পদে থাকাকালীন ভয় দেখিয়ে হিন্দুদের এসব জমি দখল করেছে বেনজির। তার দুর্নীতির খবর প্রকাশের পর ঘটনা তদন্ত করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের বাসিন্দা জুয়েলের বক্তব্য প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। সেখানে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, এখানে বেনজির আহমেদের লোকেরা এসে প্রথমে ড্রোন উড়িয়ে জমির সমীক্ষা করে ও মানচিত্র তৈরি করে। এরপর আমাদের সেই জমি লিখে দিতে বাধ্য করে। জমি না লিখে দিলে প্রাণে মারার হুমকি দেয় বেনজিরের লোকজন। বাধ্য হয়ে আমরা জমি লিখে দিয়েছি। চাষবাসই ছিল আমাদের ভরসা। এখন জমি হারিয়ে কোনো ক্রমে বেঁচে আছি। শুধু গোপালগঞ্জ ও মাদারীপুর নয়, গাজীপুর, কালীগঞ্জেও বেনজিরের বিরুদ্ধে হিন্দুদের জমি দখলের অভিযোগ উঠেছে। গত ৩১শে মার্চ বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ ও ৩ এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসর্ট শিরোনামে কালের কণ্ঠে প্রতিবেদনে প্রকাশ হয়। এতে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের তথ্য বেরিয়ে আসে। অভিযোগ যাচাই বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে ইতিমধ্যে বেনজির আহমেদকে ৬ জুন ও তার স্ত্রী জিশান মির্জা সহ ২ মেয়েকে ৯ জন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। গত ২৩শে মে আদালতের আদেশে সাবেক আইজিপি বেনজির আহমেদকে ৮৩টি দলিলের সম্পত্তি ও ৩৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। অন্যদিকে গত ২৬শে মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে ১১৯টি জমির দলিল, ২৩টি কোম্পানির শেয়ার ও গুলশানের ৪টি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয় আদালতে। গত ২৩শে মে তাদের নামে ৩৪৫ বিঘা জমি, বিভিন্ন ব্যাংকে ৩৩টি হিসাব জব্দ ও অবরোধের আদেশ দেওয়া হয়। সব মিলিয়ে ৬২৭ বিঘা জমি ক্রয় করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ইসরাত জাহান ইভা।